মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদের দিকে ঘুরে ঘুরে নামাজ পড়তেন। এই মসজিদই হচ্ছে আমাদের প্রাণের মসজিদ। ইসলামের 3টা মসজিদ স্পেশাল, যে 3 মসজিদে নামাজ পড়লে অন্যান্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি সওয়াব দান করেন কে? 1 নাম্বার হচ্ছে কাবা। 1 নাম্বার কি? বাইতুল্লাহ। 2 নাম্বার হচ্ছে মসজিদে নববী, রাসূলের তৈরি করা মসজিদ। আর 3 নাম্বার হচ্ছে এই ফিলিস্তিনের মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস এখন আর আমাদের কাছে নাই। আমাদের মসজিদ, আমাদের সম্পদ, আমাদের কলিজা, রাসূল যেদিকে ঘুরে ঘুরে নামাজ পড়েছে, যে মসজিদে অসংখ্য নবী রাসূলের পদচিহ্ন আছে, ওই মসজিদটা এখন মুসলমানের হাতে নাই। ওই মসজিদ এখন ইসরায়েলের ইহুদিদের দখলে। প্রতিনিয়ত সেই মসজিদের মধ্যে তারা মুসলমানের রক্ত ঢালছে। এমন একটা দিন বাদ যায় না, ঈদের দিনটা পর্যন্ত বাদ যায় না, যখন আমরা না দেখি এই মসজিদে রক্ত ঝরছে। ঈদের দিন মুসল্লিরা যদি নামাজ পড়তে আসে, সেখানেও এই জানোয়ার ইসরায়েলের বাহিনীরা গুলি করে পাখির মতো দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঈদের দিনটা পর্যন্ত ছাড় দেয় না। এমন একটা দিন ছাড় নাই যেখানে মুসলমানের লাশ না পড়ছে। সেই বাইতুল মুকাদ্দাস আজকে 2টা সিজদা দিতে পারি না ওই মসজিদে, অথচ এই মসজিদ তো আমাদের প্রাণের সম্পদ, ঠিক কিনা? তবে ইনশাআল্লাহ আপনাদের কি মনে হয় জানি না, আমি আমার ছোট্ট মেধায় এতটুকু আশা করি, এতটুকু স্বপ্ন আমি দেখি, এই মসজিদ টুডে অর টুমরো আবার মুসলমানদের কাছে আসবে। আবার এই মসজিদের মিনার থেকে আল্লাহর আযানের তাকবীর হবে। বিশ্বাস আছে আপনাদের? ইনশাআল্লাহ। নাকি আন্দাজি ফাবরুল আল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, আমেরিকার একজন সমাজ বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর স্যামুয়েল পি হ্যান্টিংটন, সমাজ বিজ্ঞানী। একটা বই লিখেছে, একটা বই লিখে গোটা বিশ্ব নাড়িয়ে দিয়েছে। বইটির নাম হচ্ছে দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই বইটা লেখার পরে ইহুদি এবং খ্রিস্টান তাদের অত্যাচার ইসলামের উপরে আরো বেড়েছে। এই সমাজ বিজ্ঞানী তার বইতে লিখেছে, এই দুনিয়াতে সভ্যতার পরিবর্তন হয়। এক সময় গোটা দুনিয়া শাসন করেছে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, বেবিলনীয় সভ্যতা। এই সেই কত সুপার পাওয়ার দুনিয়াতে এসেছে, কিছুদিন থেকেছে, ফটন ফটন করেছে, আবার নিচে নেমে গেছে, আবার নতুন কেউ সুপার পাওয়ার হয়ে এসেছে। যেমন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার সুপার পাওয়ার হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন তথা আজকের রাশিয়া। রাশিয়ার পতন হয়ে গেল, আফগানিস্তানি মোল্লা তালিবানেরা পিটায়া তছনছ করে ফেলল। রাশিয়া স্টপ হয়ে গেল, চুরমাচুর হয়ে গেছে। রাশিয়ার ধ্বংসের পরে এই দুনিয়ার সুপার পাওয়ারের জায়গায় দাঁড়িয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখনো আছে আমেরিকা, এখনো আমেরিকাই আছে। তারা এমন মানুষ সর্প হইয়া দংশন কইরা ওজা হয়ে যায় গোটা দুনিয়াতে, সব জায়গায় ক্লিকবাজি করে যুদ্ধ লাগায় আমেরিকা। যুদ্ধের পরে মানবতার ফেরিওয়ালা হয়ে আসেও আমেরিকা, আবার যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা দেশের কাছে সস্তায় অস্ত্র বিক্রি করেও আমেরিকা। কারণ আমেরিকার চাল হচ্ছে, তাদের মূল বিজনেস হচ্ছে আর্মস বিজনেস, অস্ত্রের ব্যবসা। দুনিয়াতে যদি যুদ্ধই না লাগে, যদি মানুষ মারামারি না করে, অস্ত্র কিনবে কে? ব্যবসা তো হবে না, তার দেশে উঁচু উঁচু দালান কোঠাও তো হবে না। এই জন্য আগে একটু বাম হাত দিয়ে খোসা লাগাইয়া যুদ্ধটা লাগাইতে হবে, এরপরে মানবতার ফেরিওয়ালার সাথে কিছু অস্ত্র বিক্রি করতে হবে। নয়তো ছোট্ট একটা দেশ, কি যেন নাম, যুদ্ধ করতেছি এর সাথে, ইউক্রেন। ইউক্রেনের মতো একটা দেশ তারে খোসায় খোসায় পুতিনের সাথে লাগাই দিচ্ছে। অথচ ইউক্রেন তো কখনোই তার সাথে টিকবে না। কিন্তু ইউক্রেন যদি যুদ্ধ নাই শুরু করে, এতগুলো অস্ত্র তো গোডাউনে পৌঁছবে, এগুলো কিনবে কে?
এটা তাদের মূল টার্গেট। আগে যুদ্ধ লাগাও, ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। যদি ভাগই না করতে পারে, শাসন তো হবে না। এটা আমেরিকার পলিসি। তো যেটা বলছিলাম, এখন পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে আছে আমেরিকা। আমেরিকার ওই সমাজ বিজ্ঞানী স্যামুয়েল পি হ্যান্টিংটন লিখছেন, পৃথিবীর আমেরিকার পতনের সময় ঘনিয়ে আসছে। তারা তাদের সুপার পাওয়ারের জায়গাটা নড়বড় হয়ে গেছে। দুনিয়ার আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না। সব দিক দিয়ে তারা শোষিত হয়ে যাচ্ছে। স্ট্রংনেস, সমাজ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর আপকামিং সুপার পাওয়ার হিসাবে গোটা দুনিয়াকে যারা লিড করবে তারা হয়তো না চায় না। এটা আমার কথা না, এটা ওনার কথা। তুমি বলছে একটা মজার ব্যাপার হচ্ছে, এই সব সুপার পাওয়ার গুলো আসে, কিছুদিন থাকে, ফটন ফটন করে, আবার এক সময় পতন হয়ে যায়, নতুন ভাবে আবার একজন সুপার পাওয়ারের জায়গায় দাঁড়িয়ে যায়। কিন্তু সমাজ বিজ্ঞানী স্যামুয়েল পি হ্যান্টিংটন বলেন, দুনিয়াতে ইসলামের বিজয় যেভাবে বাড়ছে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার বাড়ছে, এটা সঠিক। একইভাবে দিন দিন মুসলমানের সংখ্যাই বাড়ছে দুনিয়াতে, এটাও সঠিক। হ্যাঁ, আমাদের উপর অত্যাচার হচ্ছে, এটা সত্য না। হ্যাঁ হচ্ছে, গোটা দুনিয়াতেই হচ্ছে। কিন্তু অত্যাচার যত বাড়ে, ইসলাম এবং মুসলমান কিন্তু কমে না, বরং দিন দিন আমেরিকার ওই সমাজ বিজ্ঞানী বলেছে, দুনিয়ার আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না, এরপরে হয়তো আর কেউ হতে পারে, কিন্তু একটাই নিয়ম, আসবে, কিছুদিন থাকবে, আবার পতন হয়ে যাবে। আর এই সব সভ্যতার পতনের পরে এই দুনিয়ার সুপার পাওয়ার হিসাবে দাঁড়িয়ে যাবে ইসলাম। আর ইসলাম যখন সুপার পাওয়ার হিসাবে দাঁড়াবে, তাকে পতনের ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কারো হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা হব রাসূল সিনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হব রাসূল সিনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আমার ভাইরে, যে কথাটা বললাম এটা তো একজন খ্রিস্টান লেখকের কথা, কিন্তু এই কথার উপরে আপনাদের বিশ্বাস আছে তো? আমি বিশ্বাস করি ভাই, আমি দেখে যেতে পারবো কিনা জানি না, তবে বিশ্বাস রাখেন দুনিয়াতে আবারও মুসলমানদের বিজয়ী হবে, ঠিক কিনা? মুসলমানদের বিজয় আবারও হবে। আবারও সেই মসজিদে আকসা থেকে আজানের আওয়াজ ভেসে আসবে। আবারও ভারতের বাবরি মসজিদ যেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আবারও বাবরি মসজিদ নতুন ভাবে তৈরি হবে। তোমরা একটা বাবরি মসজিদ ভাঙবা, আমরা 100 বাবরি মসজিদ বানাবো। তবে আমরা সন্ত্রাস না। আমাদের বাবরি মসজিদ ভাঙছো, সেই প্রতিশোধে তোমাদের কোন মন্দিরের একটা ইটের গায়েও আমি হাত দেব না, কারণ আমার ইসলাম আমার এটা শেখায় নাই। তোমার ধর্ম শিখাইছে কিনা জানি না, কিন্তু আমার ধর্ম আমার শিখায় নাই। বরং আমার ধর্ম শিখিয়েছে অপর ভাইকে সম্মান করতে হবে, বরং তোমার দেশে যারা সংখ্যা লঘু থাকবে তাদেরকে নিজের আমানত মনে করতে হবে। এই যে এটা কোন জেলা? জোরেগঞ্জ। গোপাল নামটা কি মুসলমানের না হিন্দুর? হিন্দুর নাম আমরা আপত্তি করি না যে গোপাল কাইটা দেন, বরং বাংলাদেশে অধিকাংশ জায়গায় তো হিন্দুদের নাম গোপালগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, এই সেই, আমরা তো আপত্তি করি না। বরং থাকেন কি সমস্যা? বরং গোপালগঞ্জে হিন্দুর সংখ্যা বেশি না কম? অন্যান্য জেলার চাইতে কিন্তু বেশি, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই পর্যন্ত কয়টা মন্দির ভাঙছেন? কথা বলেন। এই পর্যন্ত কয়টা হিন্দুরে পিটায় ভারতে পাঠাইছেন? একটা মন্দিরও ভাঙেন নাই, একটা হিন্দুর গায়ে হাত দেন নাই। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষের চাইতে সঠিক ধর্ম বোঝে আর দুনিয়ার কেউ নাই। আর তোমরা 2 দিনের ক্ষমতায় বসে গুজরাটে হাজার হাজার মুসলমান মেরেছো,
গোটা দুনিয়াতে এমন মুসলমান তোমরা মারছ, তবে আমার ইসলাম তো এটা শেখায় নাই। নয়তো তোমার ভারত আমার মুসলমান 700-800 বছর শাসন করেছে। মুসলমান রাষ্ট্রনায়কেরা যদি চাইতো সব হিন্দুগুলারে ঠ্যাঙ্গায় মুসলমান বানাইতে পারত, কিন্তু সেটা ইসলাম করে নাই। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে বুঝেন, আল্লাহর হাবিবকে মসজিদে নববী থেকে বোরাক নামক বাহনে চড়িয়ে জিবরিল আমিন নিয়ে গেলেন ফিলিস্তিনের মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসে। ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব জীবনের কোনোদিন আসে নাই। প্রথম বোরাক নামক ওই বাহনটাকে জিবরিল আমিন একটা রশি দিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনের খুঁটির সাথে বাঁধলেন, বিশ্বনবীকে ধরে মসজিদের ভেতরে নিলেন। আসেন, আল্লাহর হাবিব মসজিদের ভেতরে ঢুকে দেখে মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এত রাত্রে এত মানুষ, আল্লাহর হাবিব কাউকে চিনছে না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনতে পারছেন না? রাসূল বলেন, না। কারা তারা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে আজকে আল্লাহ তাআলা নবী আদম থেকে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল এসেছিল, আপনার সম্মানে সবাইকে আল্লাহ আজকে এই মসজিদে আকসার মধ্যে হাজির করিয়ে দিয়েছেন। আপনি আসবেন, আপনার রিসেপশনের জন্য তাদেরকে দাঁড় করানো হয়েছে। ও ভাই, আমার প্রধানমন্ত্রী যদি কখনো আপনাদের গোপালগঞ্জে আসে, আরে ছাতা কখনো বলি কেন, গোপালগঞ্জে তো উনি প্রায় আসে, ঠিক কিনা? গোপালগঞ্জ তো আর অন্য জেলা না, বরং এখানে তো আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে আসবে, স্বাভাবিক, এটা তার বাড়ি। তো প্রধানমন্ত্রী যদি গোপালগঞ্জে যেই দিন আসে, ওই দিন প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য কি রিক্সাওয়ালা ভ্যানওয়ালার দোকানদার দাঁড়ায়? কথা বলেন। বরং তাকে রিসিভ করবে কে? আপনাদের জেলা প্রশাসক, আপনাদের এমপি, আপনাদের মন্ত্রী, আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, ওনারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হাবিব আজকে মসজিদে আকসায় আসছেন, তাকে রিসিভ করবেন কারা? আমার আল্লাহ তাআলা দুনিয়ার লক্ষ লক্ষ বড় বড় পয়গম্বরদেরকে, রাসূলকে রিসিভ করার জন্য মসজিদে আকসায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন, কোথায় বসবেন নিজে ঠিক করছেন না। জিবরিল আমিন বিশ্বনবীর হাতটাকে ধরলেন। বিশ্বনবীর হাতটাকে ধরে সব নবীদের মধ্যখান দিয়ে জায়গা করে আল্লাহর হাবিবকে নিয়ে একদম সামনের জায়গা, ইমাম যেখানে দাঁড়ায় ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলে। কারণ আমার নবী যদি কোন মসজিদে কোন মজলিসে থাকে, ওই মজলিসে অন্য কোন নবী ইমাম হতে পারবে? কথা বলেন। কারণ আমার নবী তো ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। তো নবীদের ইমাম যদি থাকে, ইমাম থাকলে তো বাকিদের খাওয়া নাই। বিশ্বনবীকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। বিশ্বনবীর পেছনে বাকি সব নবীরা মুসল্লি মুক্তাদি হয় নামাজ আদায় করেছেন। এবার আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আজকে আপনাকে অফিসিয়ালি গোটা সব দুনিয়ার সব নবীদের ইমাম হিসাবে আমি আল্লাহ মর্যাদা দিয়ে দিলাম। নামাজ শেষ হওয়ার পরে জিবরিল আমিন একটা পেয়ালা নিয়ে আসলেন। কোন বর্ণনায় এসেছে 2টা। এক পেয়ালায় ছিল শরাব, মদ, আর এক পেয়ালায় দুধ। আল্লাহর হাবিব দুধের পেয়ালার দিকে হাত বাড়ালেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতের উপরে বিজয়ী হয়েছেন। আপনি যদি শরাবের পেয়ালার দিকে হাত বাড়াতেন, আপনার উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যেত। আপনি দুধের পেয়ালার দিকে হাত বাড়িয়েছেন, আপনার উম্মতদেরকে ক্ষতি থেকে যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? ইসরা শেষ, আর এই ইসরার বর্ণনায় কোরআনে এসেছে। ইসরার পাঠ শেষ, এবার হবে মেরাজ, ওরুজ। মেরাজ মানে জমিন থেকে উপর, নিচ থেকে উপরে।
এবার আল্লাহর হাবিবকে আবার ওই আগের বাহন বোরাকে চড়ানো হলো। বোরাকে চড়িয়ে আল্লাহর হাবিবকে এবার ঊর্ধ্বগমন উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওপরে যেতে যেতে আল্লাহর হাবিব প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দরজা খোলার পরে প্রথম আসমানে দেখা হলো বাবা আদম আলাইহিস সালামের সাথে। জোরে কোন, কার সাথে? আসমান কয়টা? জোরে 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 কয়টা? আপনি গেছেন কয়টায়? আপনি দেখছেন কয়টা? এই একটা যে কইছেন এটাও না। আমি এত সোজা খালি চোখে যেটা দেখেন এটা দিয়ে আসমান ভাবেন? আমরা আসলে কুয়ার ব্যাং, কুয়ার মধ্যে সাঁতার কাইটা মনে করি এটাই সমুদ্র, কিন্তু কুয়া থেকে বের হয়ে বুঝবা এই দুনিয়া কত বড়। আপনি খালি চোখে যেটা দেখেন এটা কিচ্ছু না, বরং ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট বাদ দেন, ডোমেস্টিক ফ্লাইট আপনি যদি যশোর থেকে ঢাকা বা ঢাকা থেকে যশোর, ঢাকা থেকে চট্টগ্রামেও যান, আপনি দেখবেন আপনার বিমানটা আধা মিনিটের মধ্যে এই আকাশ যেটা আপনি মনে করেন এই মেঘমালা ক্রস করে উপরে চলে গেছে। এটা তো আকাশ না, এটা একটা মেঘের স্তর। আকাশ কই? মানুষ তো খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম আসমানে যাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আল্লাহর হাবিব দেখা সাক্ষাৎ করে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দুইজন নবীকে পেলেন। জোরে বলেন কয়জন? একজন ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে আল্লাহর হাবিব যাওয়ার পরে আরেকজন নবীর সাক্ষাৎ পেলেন। তিনার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। তিনার নাম কি? চতুর্থ আসমানে যাওয়ার পরে আরেকজন নবীর সাক্ষাৎ পেলেন, তার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? এই যে যাদের নাম বলছি সবার নামই কিন্তু কোরআনে আছে। কোরআনে কিন্তু লক্ষ লক্ষ নবীর নাম নাই, আছে মাত্র 25 জন। আর এই যে 7 আসমানে যাদের সাথে দেখা হয়েছে তারা কোরআনে বর্ণিত কোন না কোন নবী। এরপরে আল্লাহর হাবিব পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে দেখা হলো মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের সাথে। আল্লাহর হাবিব পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে দেখা হলো নবী মুসা আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে গিয়ে বাইতুল মামুরের পাশে তিনি পেলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে ব্যবসা করে এরকমের এক ব্যবসায়ী কানা হলো। ব্যবসায়ী এসে বলে, ও মুহাম্মদ, আমি বাইতুল মুকাদ্দাসে অনেকগুলো বছর কাটিয়েছি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ও মুহাম্মদ, তুমি রাত্রে গেছো বাইতুল মুকাদ্দাসে? কয়েছি, নামাজও পড়াইছি। ও মুহাম্মদ, যদি যে থাকো তাইলে জবাব দাও, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে দরজা কয়টা আছে আর জানালা কয়টা আছে? যদি বলতে পারো তাইলে বুঝবো তুমি আসলেই গেছো, আর যদি বলতে না পারো তাইলে বুঝবো তুমি যাও নাই। প্রশ্নটা কি ভালো? কথা বলেন। প্রশ্ন শুধু কঠিন নাকি মিয়া? প্রশ্ন তো কোনো ধরনের মধ্যেই পড়ে না। এই যে আপনারা মাহফিলে বসে আছেন আলহামদুলিল্লাহ, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন আজকের মাহফিলে বাস আছে কয়টা? বলতে পারবেন? আমি যদি বলি লাইট আছে কয়টা? এই আবার ডানি বামে থাকা গুনতেছেন নাকি মিয়া? এই বাস আছে কয়টা, লাইট আছে কয়টা, কে বলতে পারবে? কেউ পারবে? হ্যাঁ, ডেকোরেটরের ব্যাটার কাছে হিসাব থাকতে পারে, কারণ সে তো লাগাইছে। ওই বেটা ছাড়া যদি ভিন্ন কোন মানুষ বৈশা হিসাব করে তাইলে মতলব খারাপ, হয়তো সে বাস কিংবা লাইট চুরি করার ধান্দায় আছে। এ বাদাইম্মা, মাহফিলে এসে কেউ লাইট আর বাস গুনে নাকি? মাহফিলে যেমন কেউ লাইট বাস গুনতে আসে না, মসজিদে কোন মুসল্লি কোনদিন মসজিদের লাইট ফ্যান জানালা গুনতে যায় না। কেউ যদি গুনে তাইলে বুঝতে হবে সে ভাড়াই মা নামাজ না পয়রা পয়সা এই আকামগুলা করছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব কি গুলো গুনতে গেছে? রাসূল তো জানেন না। আল্লাহর হাবিব চোখ বন্ধ করে ফেললেন, বললেন, আয় আল্লাহ, এই কাফেরদের সামনে আমি আসলেই জানি না ওখানে কয়টা দরজা কয়টা জানালা ছিল, তবে তুমি তো জানো তাদের অবস্থা, তাদের হাকিকাত। আমি যদি তাদের সামনে আমি যদি না বলতে পারি, প্রশ্নের উত্তর দিতে না পারি, আমি যদি লজ্জা পেয়ে যাই, তাহলে
তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে। তুমি যদি চাও আমি লজ্জা পাই, আমার কোনো অসুবিধা নাই, আমি লজ্জা পেতে রাজি। আর তুমি যদি তাদের সামনে আমাকে লজ্জা দিতে না চাও, তবে মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার সংখ্যাটা আমারে জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বিশ্বনবীর বন্ধ চোখের সামনে এসে বাইতুল মুকাদ্দাসকে তুলে ভিজুয়ালাইজেশন করে ঘোরাতে লাগলেন আর বললেন, ও আমার হাবিব, আপনি দরজা কয়টা জানালা কয়টা বলার দরকার নাই, আপনার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে ঘুরিয়ে দিচ্ছি। এবার আপনি নিজেই গুনেন কোন পাশে কোনটা দরজা, কোন পাশে কয়টা জানালা, কোন পাশে কি কি আছে, সব আপনি চোখ বন্ধ করে দেখে 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 সব হিসাব আপনি কাফেরদের সামনে দিয়ে দেন। আল্লাহর হাবিব দিয়ে দিলেন। এবার কাফেরের ওই সর্দার কয়, আসলে তো আমি যা গুনছিলাম সব তো ঠিকই আছে। জানিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, তৎকালীন কাফেরেরা ইসরা স্বীকার করত, মেরাজ তো বুঝতোই না। আর আজকের বিজ্ঞান বলে এই 1232 কিলোমিটার চাইলেও যাইতে পারে, কিন্তু মেরাজে গেল কিভাবে? কারণ দুনিয়ার কোনো বিষয় তো নভোযান ছাড়া উপরের দিকে উঠতে পারবে না। তার কারণ হচ্ছে দুনিয়াতে আছে গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি। সর্বশেষ বিজ্ঞানের থিওরি দিয়ে মেরাজের সত্যতা প্রমাণ করে দেই। বিজ্ঞান অস্বীকার করে রাসূলের মেরাজ। তারা বলে পৃথিবীতে আছে মাধ্যাকর্ষণ শক্তি, মাটির মধ্যে গ্র্যাভিটি। স্যার আইজ্যাক নিউটন মাথায় আপেল পড়ার পরে চিন্তা করেছে, আপেলের নিচে জায়গা আছে 3 হাত, আর উপরে আছে হাজার হাজার হাত। আপেলটা উপরের দিকে না যে নিচের দিকে কেন নামলো? সেখান থেকে আবিষ্কার করেছে মাধ্যাকর্ষণ শক্তি। যেমন এই টিস্যুটাকে যদি আপনি ছেড়ে দেন, ছেড়ে দিলে কি উপরে যাবে না নিচের দিকে? কারণ কি? কারণ মাধ্যাকর্ষণ শক্তি তাকে নিচের দিকে টানে। এজন্য তারা বলে তোমাদের নবী কখনো মেরাজ করতে পারবে না, কখনো আসমানে যেতে পারবে না, কারণ তোমাদের নবী তাকেও তো মাধ্যাকর্ষণ শক্তি টানছে। আমার ভাইরা, আজকের বিজ্ঞান কিন্তু মহাকাশে নভোযান পাঠায়, চন্দ্র চাঁদের দেশে তারা নভোযান পাঠায়, মানুষ পাঠায়, প্লেন পাঠায়। এই নভোযানগুলো যেখানে তারা পাঠায়, এই নভোযানগুলোর গতিবেগ থাকে ঘন্টায় 25,000 মাইল। কত মাইল? জোরে বলেন। বিজ্ঞান বলে ঘন্টায় 25,000 মাইল, সেকেন্ডে মাত্র 7 মাইল। মাত্র এটা বিজ্ঞানের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য সেকেন্ডে 7 মাইল সম্ভবই না, সেকেন্ডে 7 মাইল চলে যায়। বিজ্ঞান বলে কোন বস্তুকে যদি সেকেন্ডে 7 মাইল গতিতে ছুড়ে দেওয়া হয়, এই বস্তুটা যদি সেকেন্ডে 7 মাইল গতি ক্রস করতে পারে, তাহলে দুনিয়ার মাধ্যাকর্ষণ তাকে নিচের দিকে টানাতে পারেন, থামাতে পারে না। আর আল্লাহর হাবিব যে বাহনে চড়ে গিয়েছিল, এই বাহনের নাম ছিল বোরাক। জোরে বলেন কি নাম? বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিদ্যুতের গতি সম্পন্ন, আলোর গতি সম্পন্ন। আর বিদ্যুতের গতি কত? বিজ্ঞান বলে আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে 7 মাইল হইলেই দুনিয়ার মাধ্যাকর্ষণ তাকে ধরতে পারে না। আর সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, তাহলে মাধ্যাকর্ষণের বাপেরও ক্ষমতা নাই তারে আটকাবা। এজন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা বিদ্যুতের গতির চাইতেও বেশি গতির বাহন বোরাক দিয়ে আল্লাহ তাআলা আসমান পার করিয়ে মেরাজ করিয়েছেন, ঠিক কি না? এজন্য আমাদের নবী যে মেরাজ করেছে তাতে কোনো সন্দেহ নাই। মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাই হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ শিক্ষা কি? এজন্য নামাজ তো পড়বেন আপনারা, পড়বেন। পড়বেন না কে? একটু হাত তোলেন তো। পড়বেন না? না, আমরা আসলে সবাই পড়বো, কিন্তু আবেগে না বুঝে হাত তুলে ফেলেছেন। তবে যারা হাত তুলছেন একটু সান্ত্বনা দিয়ে যায়, যারা হাত তুলছেন আমরা ধরে নিব, তারা আরো বেশি পড়বেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।